আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটির মূল যে টপিক সেটি হচ্ছে যে কিভাবে একটি বেশি মেগাবাইটের মানে অনেক এমবির একটা ফাইল লাইক ১ জিবি, ১.৫ জিবি এরকম একটা ফাইল আপনার হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার করা দরকার। কম্পিউটার যদি কাছে থাকে তাহলে তো খুব ভালো বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফার করা দরকার। সেটা হচ্ছে আপনি মনে করেন যে ঢাকায় আছেন, আপনার হচ্ছে ফাইলটি ট্রান্সফার করতে হবে রাজশাহীতে। তো সেক্ষেত্রে ১ জিবি বা ১ জিবির উপরের ফাইলগুলো তো এত দূরে ট্রান্সফার করা একটা কষ্টকর ব্যাপার। কিভাবে ট্রান্সফার করবেন এটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। যদিও এটা খুব সহজে Google Drive দিয়ে করা যায়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু ফাইল আছে যেগুলো Google Drive নিতে চায় না। নিতে চায় না বলতে Google Drive হচ্ছে বলে যে এই ফাইলটা ট্রান্সফার করা যাবে না বা আপনি Google Drive আপলোড করার পরে রেস্ট্রিক্ট করে দেয় বা হচ্ছে ইউজারকে দিতে দেয় না। এরকম অনেক সমস্যা হয় যে ফাইলগুলো পেইড কোনো ফাইল আপনি হচ্ছে আহ, কোনো একটা সোর্স থেকে পেয়েছেন ফ্রিতে বা আপনি ফ্রিতে কাউকে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যায় যে গুগল ড্রাইভে অনেক সময় এগুলো কপিরাইট ক্লেম ধরে, পার করা যায় না। তো এরকম যে বড় ফাইলগুলো আছে, বেশি মেগাবাইটের যে ফাইলগুলো, সেগুলো এক কম্পিউটার থেকে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে এক জায়গা থেকে অন্য জায়গায় অনলাইনে কিভাবে ট্রান্সফার করা যায় খুব সহজে, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আরেকটা ব্যাপার, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি খুব ভালো ভালো ভিডিও পাবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। তো এটা করার জন্য প্রথমে যা করবেন যে আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি রিকমেন্ড করি ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে একটা নিউ ট্যাব নেবেন। আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিচ্ছি। নিউ ট্যাবে যাওয়ার পরে এখানে সার্চ করবেন উই ট্রান্সফার, উই ট্রান্সফার ডট কম। এই যেখানে দেখেন উই ট্রান্সফার ডট কম, উই ট্রান্সফার ডট কম লিখে সার্চ করলে ইন্টার করেন তাহলে হচ্ছে চলে আসবে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস। তো এখানে এই উই ট্রান্সফার এদের ওয়েবসাইটে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। আমি ফিচার্স গুলো একটু সংক্ষেপে বলে দেই। ফ্রিতে আপনি 2 জিবি পর্যন্ত দিতে পারবেন, মানে 2 জিবির কোনো ফাইল আপনি খুব সহজে অনায়াসে কয়েক মিনিটের মধ্যে আপনি পাঠিয়ে দিতে পারবেন এই উই ট্রান্সফারের মাধ্যমে। আর যাদের ফাইলটা একটু বেশি 2 জিবির বড়, তারা চাইলে হচ্ছে এই প্রোটা ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় না 2 জিবির বেশি কোনো ফাইল কাউকে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, সুতরাং আমাদের এই ফ্রিতে হয়ে যাবে। আর এটা হচ্ছে ভেরিফাই করার জন্য, মানে ট্রান্সফারের জন্য আপনার কোনো ভেরিফিকেশন বা অ্যাকাউন্টের দরকার পড়ে না। আর আপনি একবার যদি একটা ফাইল এখানে দিয়ে লিঙ্ক জেনারেট করেন, সেক্ষেত্রে আপনি সেই লিঙ্ক থেকে 20 জন ডাউনলোড করতে পারবে, মানে আপনি 20 জনকে সেটা শেয়ার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারে যে ভাই আমার এই ফাইলগুলো তো তাহলে এদের কাছে থেকে যাবে, কিন্তু না, এদের কাছে থাকে না আসলে। আপনি এটা হচ্ছে এখানে দেওয়ার পরে যখন আপনি কাউকে পাঠাবেন, সেটা হচ্ছে সে ডাউনলোড করে নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের পর সে ফাইলটা অটোমেটিক্যালি এই সাইট থেকে ডিলিট হয়ে যায়। এটা আপনাকে ইমেলের মাধ্যমে একটা নোটিফিকেশনে জানিয়ে দিবে। আমি বিস্তারিত দেখাবো। তো হচ্ছে এখানে দেখেন ট্রান্সফার করার জন্য কি করবে, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন আই জাস্ট ওয়ান্ট টু সেন্ড ফাইল। কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই, জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু সেন্ড ফাইল এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে যা করবেন এই যে অ্যাড ফাইল, সিলেক্ট এ ফোল্ডার, আপনি একটা ফোল্ডারও দিতে পারেন, ফাইলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার ফাইলটা চুজ করবেন, যে ফাইলটা আপনি দিতে চাচ্ছেন। আমি আমার ফাইলটা চুজ করছি, লাইক আমি এই ফাইলটাই দিতে চাই। এটা আমি ওপেন করে নিলাম। করার পরে এবার ইমেইল টু, আপনি কাকে দিতে চাচ্ছেন তার ইমেইল এখানে দিতে হবে। তার মানে একটা ইমেইলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি তাকে একটা ফাইল শেয়ার করেছেন। তো এখন কথা হচ্ছে যে যদি আপনার, আপনি যাকে ইমেল করতে চাচ্ছেন, মানে আপনি যাকে ফাইলটা দিতে চাচ্ছেন তার ইমেল নাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে করণীয়টা হচ্ছে আপনি আপনারই কোনো হচ্ছে ২ টা ইমেল এখানে ইউজ করবেন। করার পরে একটা লিঙ্ক আপনার কাছে চলে আসবে, যে লিঙ্কটা আপনি ওকে যেকোনো মাধ্যমে শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে ইমেইল টু, আমি আমার ইমেইলটা দেই। আমি আমার ইমেইলটা দিয়েছি। এখানে ইওর ইমেইল, এখানেও আমি আমার আরেকটা ইমেইল দিব। ঠিক আছে? এবার হচ্ছে টাইটেল। আপনি যে ফাইলটা এখান থেকে চুজ করেছেন সেই ফাইলের টাইটেলটা এখানে শো করছে। মেসেজ, আপনি চাইলে কোনো মেসেজ লিখতে পারেন, নাও পারেন। আমি কোনো মেসেজ লিখছি না। আমি এটাকে ব্ল্যাংক রাখছি। এরপরে জাস্ট হচ্ছে ট্রান্সফার বাটনে ক্লিক করবেন। জাস্ট ট্রান্সফার বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আর কিছুই করার দরকার পড়বে না। এবার হচ্ছে আপনার একটা ইমেল কনফার্মেশন চাচ্ছে। মানে আপনি যে আমি এই ইমেল থেকে পাঠিয়েছি, আমি এই যে নাদিম মাহমুদ এই যে ইমেল থেকে আমি পাঠিয়েছি, তো তারা শিওর করছে যে আসলেই আমি এই ফাইলটা সেন্ড করেছি কিনা বা আমার ফাইলটা অন্য কেউ নিয়ে নিচ্ছে কিনা।
এর জন্য তারা একটা ভেরিফিকেশন তারা চাচ্ছে। এই ভেরিফিকেশনটা কই পাবেন? আপনার ইমেইলে চলে গেলে দেখবেন যে তারা একটা ইমেইল ভেরিফিকেশন কোড আপনাকে দিয়েছে। আমি আমার ইমেইলটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দেখেন ইমেইলে আসার পরে এখানে উই ট্রান্সফার একটা কোড তারা ওটিপি একটা আমাকে পাঠিয়েছে। আমি জাস্ট ওটিপিটা এখান থেকে কি করব? কপি করে নিব। ওটিপিটা কপি করার পর আবার আমরা উই ট্রান্সফারে চলে যাব। এখানে ট্রান্সফারের জায়গায় আমরা ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নিব। দ্যাটস ইট। ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, খুব দ্রুত এটা ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন খুব দ্রুত ট্রান্সফার হয়। আমার সবথেকে যে ভালো লাগছে এই ব্যাপারটা, মানে অন্য একটা সাইট আছে যেটা দিয়ে আপনি চাইলে ২০০ জিবির উপরেও ট্রান্সফার করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ওই সাইটটা এত পরিমাণে স্লো, মানে আমি একটা ৭০০ এমবির ফাইল একজনকে সেন্ড করেছিলাম, যেটা ডাউনলোড করতে উনার টাইম লাগছে প্রায় আহ, একদিনের উপরে, মানে এরকম একটা সময় লাগে। কিন্তু এই উই ট্রান্সফারটা খুব দ্রুত ফাইল সেন্ড হয় এবং খুব দ্রুত ডাউনলোড হয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইন্টারেস্টিং লাগছে, যার জন্য আমি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও কাজে লাগতে পারে। তো দেখেন এটা আমার ট্রান্সফার হয়ে গেছে। আপনাকে এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে এটা আমার ট্রান্সফার হয়েছে। দেখেন আমার একটা ইমেল নোটিফিকেশনও তারা দিবে যে এটা আমার কাছে ট্রান্সফার হয়েছে। এই যে আহ, এটা আমি, মানে আমার যে ওরা ট্রান্সফার করে ফেলছে সেটা ওরা দেখাচ্ছে। এই যে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে ডাউনলোড লিংক, এখানে একটা ডাউনলোড লিংক তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনি যাকে ফাইলটা সেন্ড করতে চাচ্ছেন তার যদি ইমেল না থাকে বা কোনো কারণে ইমেলের বাইরে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই যে ডাউনলোড লিংক আপনার কাছে যেটা আসছে এই ডাউনলোড লিংকটা ওদেরকে দিলেই ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি আমার এই ইমেল থেকে হচ্ছে ইমেল পাঠিয়েছিলাম আর এই ইমেলটাতে আমি নিয়েছি। এখানে দেখেন এই যে দেখাচ্ছে, আসছে যে সেন্ড ফাইল, যে গেট ফাইল ডাউনলোড লিংক এখানেও শো করতেছে। ঠিক আছে, তাইলে আপনি হচ্ছে এভাবে খুব সহজেই, খুব ইজিলি এবং খুব দ্রুততার সাথে আপনি একটা ফাইল, বিগ ফাইল, একটা বড় সাইজ, বড় এমবির একটা ফাইল খুব সহজে অনলাইনে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারেন। আমার কাছে এই ফিচারটা খুবই ভালো লাগছে। কারণ ভালো লাগার কারণটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা অনেক ফাস্ট, অনেক ফাস্ট। আপনারা এটা যদি হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করেন, ভালো লাগবে আপনাদের। তো পরবর্তীতে আমি অনেক খোঁজাখুঁজির পর এই ওয়েবসাইটটার সন্ধান পেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আরেকদিন আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার জন্য দোয়া রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।